আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। যে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসের কথা আমাদেরকে চিত্রায়িত করছেন, যে দিন প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বান্দা সে যত নেকির কাজ করেছে এই নেকির কাজগুলো সে তার সামনে দেখতে পাবে, উপস্থিত পাবে। তাদরুফ ওমা আমিলাত মিন সু, যত বদ কাজ সে করেছে, আল্লাহর অবাধ্যতার যত কাজ করেছে সেগুলো তার সামনে সে দেখতে পাবে। কিন্তু তার বদ আমলগুলো দেখে তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, সে তখন খুব চাইবে যদি তার এই বদ আমল আর তার মাঝে যদি বিশাল দূরত্ব তৈরি হয়ে যেত, এগুলো যদি দেখাই না যেত, তার চাওয়া থাকবে। আল্লাহ বলেন, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা প্রত্যেককেই বদ আমলের ব্যাপারে সতর্ক করছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বদ আমলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়াশীল। তাহলে নেক আমলের কথা আসছে, নেক আমলও আল্লাহ আমরা আমাদের সামনে উপস্থিত দেখতে পাবো, আল্লাহর সামনে বদ আমলও দেখতে পাবো। গত সপ্তাহের আলোচনায় আমরা বলেছিলাম যে গোপন গুনাহ নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। তো গুনাহ যত কম হবে, নেক আমল যত বেশি, গুনাহ কমানোর একটা মাধ্যম হলো নেক আমলের পরিমাণ বাড়াই দেওয়া। নেক আমল যত বাড়বে আপনার গুনাহ আস্তে আস্তে কি থাকবে, কমতে থাকবে। একদিনেই যে কমে যাবে বিষয়টা এমন না, আলোচনা আসবে, হাদিস আসবে, একদিনে গুনাহ কমবে না। কিন্তু নেক আমল, গুনাহ কমতেছে না তাই বলে নেক আমল বন্ধ করা যাবে না, নেক আমলের ধারাবাহিকতা রাখতে হবে। তো যেহেতু গত সপ্তাহে গুনাহ নিয়ে আলোচনা হয়েছে, এই সপ্তাহে আমরা সেটা গুনাহ কিভাবে কমানো যায়। তো গুনাহ কমানোর একটা মাধ্যম হলো নেক আমলের পরিমাণ কি করা, বাড়িয়ে দেওয়া, আল্লাহর ইবাদতে প্রতি বেশি মগ্ন হওয়া। আমাদের যাতে কিয়ামতের দিন আল্লাহর সামনে আফসোস করা না লাগে, বদ আমলের পরিমাণ বেশি হওয়ার কারণে সে আফসোস যাতে তৈরি না হয়, তাই আমাদের উচিত আমাদের নেক আমল পরিমাণ বাড়িয়ে দিয়ে বদ আমলকে আস্তে আস্তে কি করা, কমানো। এখন শীতের মৌসুম, তাই না? চলে যাচ্ছে, অর্ধেকটা প্রায় চলে গেছে, অল্প হয়তো কিছু আছে। শীতের সময় আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগ দেওয়া অন্য সময়ের চাইতে সহজ, বিশেষ করে রাত্রিকালীন ইবাদত, একটা নিয়ামত। কিন্তু আমরা হয়তো এই নিয়ামতের কি করি না, যতটুকু কদর করার কথা ততটুকু কদর করি না। এটা আমাদের এই যে গরমকাল পরে শীত আছে, আর শীত আসে, আবার শীতের পরে কি আসবে, গরমকাল আসবে। এই যে এক মৌসুমের পরে আর এক মৌসুম আসে, বৃষ্টির দিন যায় আবার খরার দিন আসে, খরার দিন যায় আবার বৃষ্টির দিন আসে। এটা একটা আল্লাহ তাআলার কি নিদর্শন, আল্লাহর বান্দাদের জন্য এটা তৈরি করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। সূরা আল ইমরান 190 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আসমান জমিনের সৃষ্টি এবং রাত্র দিনের এই যে ঘূর্ণন, মৌসুমের এই ঘূর্ণনের মধ্যে আল্লাহ তাআলা জ্ঞানীদের জন্য কি রেখেছেন, নিদর্শন রেখেছেন। তাই তো দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরার দিন পেরিয়ে যখন বৃষ্টি আসতেন, এটাকে একটা রহমত হিসেবে নিতেন। তাই তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আয় আল্লাহ আপনি আমাদেরকে উপকারী কি দান করেন, বৃষ্টি দান করেন। আবার অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি দেখে, আকাশের বিরূপ ভাব দেখে ভয় করতেন, চেহারা একটু অন্যরকম হয়ে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন কি হয়েছে, বলে যে এটা তো যদি ঠিক মতো আসে তো রহমত, আর যদি এই আকাশের এই গর্জন এটা যদি আযাব হয়ে আসে, যে আযাবে অনেক কম কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ওইরকম আযাব যাতে আমার উম্মতের জন্য না হয় আমি চিন্তায় থাকি। তো শীতকাল এটা নেক ইবাদতের আল্লাহর তাআতের, নেক আমলের পরিমাণকে বাড়ানো, সওয়াবের পরিমাণকে বাড়ানোর একটা অন্যতম একটা সুযোগ। হাদিসে আসছেও সেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গনিমাতুল বারিদা আস-সাওমু ফিশ শিতা, একটা ঠান্ডা গনিমত, একেবারে ঠান্ডা গনিমত কিভাবে বলবো, মানে বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধের মাল,
কোথাও মুজাহিদের যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করা লাগে না। যুদ্ধ যদি হইতো 5,000 সৈন্য আছে, কোথাও কোথাও 1,000 মারা শহীদ হয়ে যেত, হাজার হাজার টাকার জিনিসপত্র নষ্ট হয়ে যেত। কোনো কিছু করা লাগে না, সন্ধির মাধ্যমে তারা আত্মসমর্পণ করছে, অথবা যেভাবে আত্মসমর্পণ যুদ্ধ করা লাগেনি। তো সেখানে যেরকম বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ প্রাপ্ত মাল অর্জন হয়, এরকম বিনা পরিশ্রমে আপনার শীতকালে রোজা রেখে বিশাল সওয়াব কি করা যায়, অর্জন করা যায়। পরিশ্রম হয় না, দিন ছোট, বিশাল সওয়াব অর্জন করা যায়। তো শীতকালে রোজা রাখা সহজ, তাই কথা বলা হয়েছে। পরিশ্রম কম হয়, তাই বলা হয়েছে। এই জন্য এই যে দিনগুলো চলতেছে, দিনগুলো অনেক ছোট। আমরা ইচ্ছা করলে দিনের বেলায় নফল রোজার মাধ্যমে আমরা ইবাদতের দিকে এগিয়ে আসতে পারি। অন্তত মাসে যে দিনগুলোতে রোজা রাখা সুন্নত, সোমবারে রোজা রাখা সুন্নত, বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত, আইয়ামে বীজের রোজা আছে 12, 13, 14, এই রোজাগুলো রাখা সুন্নত। এগুলো যদি আমরা শীতকালে রাখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমার নেক আমলের পাল্লা অনেক কি হবে, ভারী হবে। সারা বছর যদি করতে পারে না, এই সময়গুলোতে করার চেষ্টা করবো। আমাদেরকে বলবো, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর খাস বান্দা, আপনারা চিনেন, সকলের নাম শুনেন। উনি বলছেন, নি'মা জামানুল মুমিনিন আশ-শিতা লাইলুহু তাওয়িলুন ইয়াকুমুহু ওয়া নাহারুহু কাসীরুন ইয়াসুম। যে মুমিনের সবচেয়ে উৎসবের জামানা, ভালো, তার জন্য ভালো কাল তো হলো শীতকাল। তার রাত অনেক দীর্ঘ হয়, ফলে সে নামাজে কিছু অংশ দাঁড়িয়ে সে ইবাদতে লিপ্ত হয়। দিন অনেক ছোট, এই দিনে সে রোজার মাধ্যমে কাজে লাগায়, এটার মাধ্যমে সে আল্লাহ তাআলার নিয়ামত গ্রহণ করে। তার জন্য এটা একটা উত্তম জমানা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন। শীতকাল এটা আল্লাহ তাআলার আবেদ বান্দাদের জন্য একটা গনিমতের সময়, গনিমতের সময়। কারণ আমাদের শীতকাল আর গরমকাল যদি এক থাকে, আমলের পরিমাণ যদি কম বেশ না হয়, তাহলে আমরা তো আর সেটা গনিমত হিসেবে গ্রহণ করলাম না। করছি? করিনি। এই যে শীতকাল, এখন রাত তো চলে যেতেছে, তাহলে রাত বড় হিসাবে ঘুমের পরিমাণ তো হয়ে যায়। তো একটা সময় যদি আমরা তাহাজ্জুদের জন্য উঠি, তাহলে কতই না সুন্দর আমাদের মৌসুমটা হবে, কতই না সুন্দর হবে আমাদের মৌসুমটা, কতই না আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। রাত্রে বেলায় গরমকালে আমাদের জন্য সুযোগ হয় না, শীতকালে এটা আমরা ইচ্ছা করলে, একটু হিম্মত করলে আমরা কি করতে পারি, কাজে লাগাতে পারি। আর শীতকাল গনিমতুল আবিদিন, শীতকাল এটা ইবাদত গুজারদের জন্য গনিমত। আমাদের উচিত এটাকে গনিমত, এই গনিমতকে কি করা, একটু একটু হলেও এটাকে গনিমত হিসেবে ব্যবহার করা, গনিমত হিসেবে নেওয়া। তাহলে দিনের বেলার আমল হলো মাঝে মধ্যে কি রাখা, রোজা রাখা, আর রাতের বেলার আমল হলো তাহাজ্জুদ করা, কিয়ামুল লাইল হবে। চলুন আজকে আমরা কিয়ামুল লাইল সম্পর্কে দুই একটা হাদিস শুনি। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, একদম ইসলামের প্রথম যুগে, সকলের উপর তাহাজ্জুদের নামাজ কি ছিল, ফরজ ছিল। যখন নামাজ ফরজ হয় না, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় না, তখনও কি ফরজ ছিল, তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। এরপর আল্লাহ তাআলা এটার মধ্যে শিথিলতা নিয়ে আসেন, এটা স্বাভাবিক করে দেন। তবে রাসূলের জন্য এটা ফরজ থেকে যায়, নাফিলা, অতিরিক্ত নাফিলা মানে হলো অতিরিক্ত ফরজ রাসূলের জন্য। সেটা সাহাবায়ে কেরাম রাত্রে বেলা এত নামাজ পড়তেন যে আসলে ইয়াতাওয়াররামা কাদামাহুম, তাদের পাগুলো এরকম রাত্রে বেলা ফুলে যেত দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইলের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারু কাদামাহু, তিনি রাতের বেলায় এতটুকু নামাজ পড়তেন, এই পরিমাণ নামাজ পড়তেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক, দোনো পা মোবারক ফুলে যেত। আয়েশা বলেন, আমি রাসূলকে বললাম, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পরিমাণ রাতের বেলায় ইবাদত করেন কেন, নামাজ পড়েন কেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবি, অথচ আল্লাহ তাআলা আপনার সবকিছুই ক্ষমা করে দিয়েছেন, ওয়া মা তাআখার। তখন তিনি বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমার ইবাদত তো গুনাহ মাফের জন্য না, আমার ইবাদত হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন আমার, তো আমার তো উচিত সবচেয়ে বড় শুকরগুজার বান্দা হওয়া।
আমাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, তাহলে আমার উচিত না আল্লাহর শুকরিয়াও সবার চেয়ে কি করে শুকরিয়া আদায় করার ক্ষেত্রেও সবার চেয়ে এগিয়ে থাকা। এই জন্য আমি বেশি ইবাদত করছি রাত্রে বেলা। দেখেন আল্লাহ তাআলার নিয়ামতের অভাব আমাদের উপর কোনো দিক দিয়ে কম নেই। আমার পাশে তাকাই, ডানে তাকাই, আমার চেয়ে খারাপ অবস্থা অনেক লোক আছে না? এই সকল তার থেকে যে আমি ভালো আছি এটার শুকরিয়ার্থে মাঝে মধ্যে আল্লাহর জন্য ইবাদত করা চাই। মাঝে মধ্যে আপনি আপনার সামনে একজনের বিপদ দেখছেন, শুকরিয়া আদার্থে এই বিপদ আল্লাহ আমাকে দেয় নাই, এটার থেকে আমাকে মুক্ত রেখেছেন, এটার জন্য উদ্দেশ্য করে আলাদা একটু আল্লাহর ইবাদত করা হচ্ছে। কিছুদিন আগে আমার এক বন্ধু আসছে, তার প্রথম বাচ্চা, দ্বিতীয় বাচ্চা গর্ভে আছে, প্রথম বাচ্চার একটা রোগ আছে, এটাকে বলে থ্যালাসেমিয়া রোগ। এটা রক্ত জমে না, রক্ত তৈরি হয় না খাবার, যতই খাক রক্ত তৈরি হবে না। হ্যাঁ, তাহলে বেঁচে থাকার উপায় কি? প্রতি মাসে তাকে রক্ত দিতে হবে। এটা ক্যান্সার থেকেও মারাত্মক রোগ। 15,000 টাকা প্রতি মাসে রক্ত দেওয়া লাগবে। 15,000। আল্লাহ ইবাদত করো। তো দ্বিতীয় বাচ্চা যেটা গর্ভে আসছে সেটা পরীক্ষা করার জন্য আসছে তার আলিয়াকে নিয়ে, যে এই রোগ একই রোগ কি ওই বাচ্চারও হবে কিনা এটা টেস্ট করার জন্য। এটা টেস্ট করে এক পরীক্ষায় লাগবে 40,000, শুধু একটা পরীক্ষা। এখন বলেন আমাদের এখানে কার বাচ্চা এখন আছে? আলহামদুলিল্লাহ অনেকেরই তো নেই। আমার পাশে আমার বড় ভাইয়ের বাচ্চাটা সিজার হয়েছে, আমার বাচ্চাটা সিজার হয়নি। আমার শুকরিয়া আদায় করতে হবে না? শুকরিয়া আদায় কিভাবে করবো? সাদকা করবো, কিছু ইবাদত, বাড়তি ইবাদত আল্লাহর জন্য করবো, তাহাজ্জুদ করবো। তো রাসূল বলেন আমি আমার উপর আল্লাহ তাআলা নিয়ামতের যে বারিধারা বর্ষণ করেছেন আমার উপরে, পৃথিবীর সবচেয়ে যে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, তা আমার তো উচিত যে আল্লাহর সবচেয়ে বড় শুকরগুজার বান্দা হব। তাই আমি শুকরিয়া আদায় করতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছাত্রদেরকে ওসিয়ত করতেন তাহাজ্জুদের ব্যাপারে। তিনি আব্দুল্লাহ ইবনে আবি কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, লা তাদা কিয়ামাল লাইল, আব্দুল্লাহ তুমি কখনো কিয়ামুল লাইল ছাড়বে না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। কি রকম ছাড়তেন না? বলে যে অসুস্থ হলেও ছাড়তেন না। কানা ইযা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদা, যখন রাসূল অসুস্থতা অনুভব করতেন অথবা শরীরের মধ্যে দুর্বলতা অনুভব করতেন, ক্লান্তি অনুভব করতেন, তখনও তিনি তাহাজ্জুদ মিস করতেন না। দাঁড়িয়ে পড়তে না পারলে বসে হলেও পড়তেন। আমরা তো অসুস্থ হলে নাউযুবিল্লাহ অনেকে ফরজ নামাজে ঠিক থাকে না। তবে এখানে একটা কথা বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়লেও পুরো সওয়াব পাবে, আর আমরা বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব পাবো। বুঝে আসছে? আমরা যদি বসে নামাজ পড়ি সওয়াব অর্ধেক কমে যাবে, আর রাসূলের জন্য অর্ধেক কমবে না, রাসূলের জন্য পুরাটাই থাকবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা করছেন, আবু দাউদের হাদিসে আসছে 1307 নম্বর হাদিস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদ নামাজের প্রতি উম্মতকে খুব তারগিব দিয়েছেন। অন্য নামাজের ক্ষেত্রে এত তারগিব, এত উৎসাহ দেয় না। তাই উলামায়ে কেরামের মত যে যত নফল নামাজ আছে সকল নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নফল নামাজ হলো কি? তাহাজ্জুদের নামাজ। সবচেয়ে দামি নামাজ এটা। ফরজ নামাজ সবচেয়ে উত্তম, এর মধ্যে নফল নামাজের মধ্যে সবচেয়ে উপরে স্থান যার মর্তবার দিক থেকে হলো তাহাজ্জুদের নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যিনি ইহুদি ছিলেন, ইহুদি থেকে ইসলাম গ্রহণ করেছেন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসছেন, রাসূল হিজরত করার পরে মদিনায় যাওয়ার পরে ইহুদিদের মধ্যে একদম শুরুতেই ইসলাম গ্রহণ করেছেন আব্দুল্লাহ ইবনে সালাম। উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ফাজিতু ফিন নাসি লিআনজুর ইলাইহি, আমিও রাসূলকে দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে সবার মধ্যে আসলাম। আমি রাসূলকে খুঁজতেছি, কে মুহাম্মদ কে? উনি ইহুদি ধর্মের অনেক বড় আলেম ছিলেন, তো সেই সকল কিতাবে তো রাসূলের আকৃতি কেমন হবে সেটা লেখা আছে। উনি সেটা দেখার জন্য বলতেছে, ফালাম্মা ইস্তাবালতু ওয়াজহা রাসূলিল্লাহ আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবিন, আমি যখন নিশ্চিত হলাম যে এইটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে চেহারা দেখে আমার বুঝা হয়ে গেছে এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না।
কত কি পরিমাণ চেহারার মধ্যে কি পরিমাণ নূর ভাসলে দেখলেই মনে হয় না এটা কোনো মৃত্যুর চেহারা হতে পারে। তো বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় এসে প্রথম যেই কথাটা আমি রাসূল থেকে শুনেছি, ওয়া কানা আউয়ালু শাইইন তাকাল্লামা বি আন ক্বাল আইয়ুহান নাস আফশুস সালাম। রাসূলের প্রথম নসিহত আব্দুল্লাহ ইবনে সালামের বক্তব্য অনুযায়ী হিজরত করার পরে প্রথম নসিহত আফশুস সালাম, তোমরা কি করো? সালামের প্রচার প্রসার করো। ওয়া আত'ইমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যে সময় ঘুমিয়ে থাকে ওই সময়ে তোমরা নামাজ দাঁড়িয়ে যাও। কয়টা কাজ হলো? 3টা কাজ। সালামের প্রচার করা, সালাম দেওয়া বেশি বেশি, ক্ষুধার্ত ব্যক্তির খাবারের ব্যবস্থা করা এবং তাহাজ্জুদের নামাজ পড়া। এই 3টা কাজ করলে রাসূল কি হবে বলতেছে? তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা একদম সোজা জান্নাতে চলে যাবে। তিরমিজি 2485 নম্বর হাদিস, ইবনে মাজাহ তে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইউরা মিন যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। রাসূল বলেন, জান্নাতে কিছু কক্ষ আছে যেগুলোর ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়, এমন কিছু কক্ষ সাজানো আছে। এক আরাবী গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে বলে, ফাকামা ইলাইহি আরাবিয়্যুন, জিজ্ঞাসা করল, লিমান ইয়া রাসূলুল্লাহ, এই যে এই কক্ষগুলো কাদের জন্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলছেন এখানে। 1 নম্বর, হিয়া লিমান আতাবাল কালাম, এই বিশেষ বিশেষ কক্ষগুলো ওই ব্যক্তির জন্য হবে, লিমান আতাবাল কালাম, যে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে, সৎ ব্যবহারের সাথে কথা বলে, কথা বলার সময় কপালে ভাঁজ পড়ে না, সুন্দর মুখে হাসি মুখে কথা বলে। আমরা অনেক সময় পারি না, আমার দ্বারা কখনো হইলে মাফ করে দিই, এটা আমার অভ্যাস আছে। কি সুন্দরভাবে মানুষের সময় কি বলে? সুন্দরভাবে কথা বলে। আতাবাল কালাম ওয়া আতামাত তাআমা, খাবার খাওয়া, মানুষকে খাবার খাওয়ানো। এই ব্যাপারে একটা কথা বলে রাখি, এটা ক্ষুধার্ত হোক, বন্ধু হোক, আবার বান্ধবী না, বন্ধু হোক, যেই হোক, খাবার খাওয়ানো এটা একটা আলাদা একটা ইবাদত। যাকেই খাওয়ানো, ক্ষুধার্ত হওয়া লাগবে না, গরিব হওয়া লাগবে না, এটা অনেক ফজিলতের কাজ। বেশি বেশি খাওয়াবেন, কারণ আমাদেরকে তো আপনারা খাওয়াই দেন না। অনেক সময় আপনাদের সাথে আমরা অনেক জায়গায় বসি, কোনোভাবে দিবে না। এটা কোন সিস্টেম চালু হয়েছে? এটা মনে শুধু বাংলাদেশে আছে যে হুজুরে টাকা দিতে পারবে না, আমরা দিতে হবে। মাঝে মধ্যে আমাদেরকে সুযোগ দিবে যদি একসাথে থাকি না, কারণ সব তো আমাদের লাগবে, তাই না? সব আমাদের লাগবে না। ওয়া আদামাস সিয়াম, আরেকটা আসছে ওয়া আদামাস সিয়াম, যে প্রায় রোজা রাখে, প্রায় কি রাখে? ও রোজা রাখে। 4th নম্বর আসছে ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম, আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষের ঘুমের সময় সে নামাজ দাঁড়িয়ে যায়। এই 4টা কাজ যারা, 4টা কাজের লোক যারা, তাদের জন্য এই বিশেষ কক্ষ জান্নাতে সাজানো আছে। তিরমিজির 2527 নম্বর হাদিসে আসছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন, যে ব্যক্তি কি করে তাহাজ্জুদ নামাজ, তার জন্য রাসূল দোয়া করে গেছে। তাহলে কার দোয়া পাবো তাহাজ্জুদ পড়লে? রাসূলের দোয়া পাবো। রাসূল রহমতের দোয়া করছে ওই ব্যক্তির জন্য যে রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়ে। রাহিমাল্লাহু ইমরান কামা মিনাল লাইল ফাসাল্লা ওয়া আইকাযা আহলা ফাইন আবাদ নাদাজা ফি ওয়াজহিহাল মা। আল্লাহ বলেন, ওই আমার উম্মতের ওই পুরুষকে আল্লাহ তাআলা রহম করুন, দয়া করুন, যে রাতের বেলায় উঠে তাহাজ্জুদের সময় এবং নামাজ দাঁড়ায়, তার পরিবারকেও, তার স্ত্রীকেও কি করে দেয়? জাগিয়ে দেয়। স্ত্রী যদি উঠতে অস্বীকৃতি জানায়, উঠতে না চায়, তাহলে আদর করে মহব্বতের সাথে তার চেহারা একটু কি দেয়? পানি ছিটিয়ে দেয়। এমন স্বামী যে, সেই স্বামীর প্রতি আল্লাহ তাআলা দয়া করবেন। রাসূলের দোয়া পাওয়া যাবে। শুধু স্বামী না, স্ত্রীর জন্য দোয়া করছেন, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইল ফাআইকাযাত ফাসাল্লাত ওয়া আইকাযাত আহলাহা ফাইন আবাদ নাদাজাত ফি ওয়াজহিহিল মা। আল্লাহ তাআলা উম্মতের সেই মহিলাকেও, সেই নারীকেও রহম করুন, যে রাতের বেলা উঠে নামাজ দাঁড়ায় এবং তার স্বামীকে সে জাগিয়ে দেয়। স্বামী উঠতে অস্বীকৃতি জানালে স্বামীর চেহারায় মহব্বতের সাথে একটু পানি ছিটিয়ে দেয়।
আমি উঠুক বা না উঠুক, ওই স্ত্রীকেও আল্লাহ তাআলা কি করুন, রহম করুন। তো স্ত্রী এমন লাগবে, স্ত্রীর জন্য স্বামী এমন লাগবে, স্বামীর জন্য স্ত্রীও কি এমন লাগবে। আমাদের উস্তাদরা আমাদেরকে বিশেষ করে সারা বছরে না তাহাজ্জুদের কথা বলতেন, বিশেষ করে শীতকালে খুব তাগিদ দিতেন। আমি 3 বছর আজকে এই সময় ওনার কথা মনে পড়ে গেছে, একটু বলি। আজকে আমি ওনার রুমে 3 বছর ছিলাম। আমাদের উস্তাদ হযরত মাওলানা ফজলুল কাদের রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হুজুর অল্প বয়সে ইন্তেকাল করে গেছেন। হুজুর রুমে 3 বছর ছিলাম। হুজুরের অভ্যাস ছিল উনি আগে নিজে তাহাজ্জুদ পড়তেন। তাহলে কত আগে উঠতেন সেটা চিন্তা করেন। আগে নিজে তাহাজ্জুদ নিজের মন মতো পড়তেন। পড়ার পরে আমাদের মাদ্রাসায় 5টা ভবন ছিল, মসজিদের ছাত্ররা 1,500-এর উপর ছাত্র তখন হিসাবে। এই 1,500 ছাত্রকে 5টা বিল্ডিং, এটা কোনো হুজুরের দায়িত্ব ছিল না, ছাত্রাবাসের কোনো দায়িত্ব হুজুরের ছিল না, কিন্তু তারপর হুজুর এটা করতেন। 5 বিল্ডিংয়ের 1,500 ছাত্রকে জাগিয়ে দেওয়ার পরে রুমে এসে আমাদেরকে ডাকতেন। কত উত্তম আচরণ দেখেন, আমাদেরকে আগে ডাকে নাই, নিজের রুমে ছাত্রদেরকে সবার শেষে এসে ডাকতেন। এটা হুজুর থেকে শিখছি আমি। সবার শেষে এসে আমাদেরকে ডাক দিতেন। তো শীতকালে উঠতাম, গরমকালে তো ওঠার সুযোগ হতো না। আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরানি করে দেন। তাহলে রসুলের দোয়া পাওয়া যাবে তাহাজ্জুদ পড়লে, রহমত 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 পাবো। রসুল বলেন, তাহাজ্জুদ যে পড়ে, রাত্রেবেলা যে ইবাদত করে, অন্যরা যারা তাহাজ্জুদ পড়ে না তাকে দেখে অন্যদের ঈর্ষা করা উচিত, আফসোস করা উচিত। ঈর্ষা, যে আমি পারি না ওর মতো। রাসূল বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, 2 জন ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যায়। একজন হলো রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই লোক যাকে আল্লাহ তাআলা কোরআনের কিছু অংশ মুখস্থ করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই তো কোরআনের কিছু অংশ জানি, তাই না? 10টা সূরা জানি, 15টা সূরা জানি, কিংবা পুরা কোরআনের হাফেজ আছে, যে যতটুকু জানে তার মুখস্থকৃত সেই কোরআনের অংশ দিয়ে সে রাতের অংশে এবং দিনের অংশে সে নামাজ দাঁড়িয়ে যায়। এমন ব্যক্তি, এমন বান্দা যারা আছে তাদের প্রতি ঈর্ষা হওয়া উচিত, তারা ঈর্ষার উপযুক্ত। আরেকজন হলো ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন এগুলো সে রাত্রে দিনে অকাতরে বিলিয়ে দেয় আল্লাহর রাস্তায়। তাইলে এদের প্রতি ঈর্ষা থাকা উচিত। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ইয়া মুআজ, তুমি কখনো, সব সময়, তুমি সর্বদা দ্বীনের ক্ষেত্রে ওই ব্যক্তির দিকে তাকাবে যে তোমার চাইতে এগিয়ে আছে। দ্বীনের ক্ষেত্রে, দিনদারের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে তুমি সবসময় ওই ব্যক্তির দিকে নজর রাখবে যে তোমার চাইতে দিনদারের ময়দানে কি আছে, এগিয়ে আছে। কথাটার অর্থ কি? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে যে 2 ওয়াক্ত মিস দেয় অথবা পড়েই না তার দিকে তাকাবেন না। তাকাবেন না অর্থ হলো আমি তো হেড থেকে অনেক ভালো আছি, এটা কখনো মনে আনবেন না। এটার দ্বারা হইতে পারে আপনার ইবাদত কমে যাবে। হ্যাঁ, আর যদি তাহলে আপনি তাকাবেন কার দিকে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার বাড়তি তাহাজ্জুদও পড়ে, ইশরাকও পড়ে, ওয়াবিনও পড়ে, আরো বেশি অধিক কি করে, আমল করে, তার দিকে তাকাবেন। তাহলে আপনার মনে আফসোস আসবে, হায় আমি এর মতো এত বেশি ইবাদত করতে পারি না। আপনার মধ্যে ইবাদতের স্পৃহা জাগবে। রাসূল নিষেধ করছেন দিনদারির ক্ষেত্রে যে তোমার থেকে পিছিয়ে তার দিকে তাকাবে না, যে এগিয়ে তার দিকে তাকাবে। তোমার মনে আফসোস তৈরি হবে, তোমার ইবাদত বাড়বে। আর দুনিয়ার ক্ষেত্রে যে তোমার থেকে এগিয়ে আছে তার দিকে কখনো তাকাবে না, বরং তাকাবে কার দিকে? যে দুনিয়ার ক্ষেত্রে তোমার থেকে পিছিয়ে আছে তার দিকে তাকাবে। এটার দ্বারা হবে কি? তোমার মনের মধ্যে শুকরিয়া জাগবে আল্লাহ তাআলা। তুমি থাকো ভাড়া বাসায়, কোনো রকমে টিন সেট বাসা হোক বা নর্মাল বাসা, তুমি ওই 5 তলায় থাকে, ফ্ল্যাট বাসায় থাকে, তার দিকে তাকাবে না। যারা ঢাকা শহরে বাড়ি আছে তার দিকে তাকাবে না, মনের মধ্যে নাফরমানি তৈরি হবে। তুমি তাকাবে ওই ব্যক্তি যার থাকার বাড়ি ঘরেই নেই, রাস্তায় পড়ে থাকে, স্টেশনে পড়ে থাকে, ফুটপাতে পড়ে থাকে, তার দিকে তাকাবে তুমি সবসময়। মনের মধ্যে কি তৈরি হবে? শুকরিয়া তৈরি হবে, আল্লাহ তার থেকে আমাকে কি রেখেছেন? ভালো রেখেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে
মুবারক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ঘটনা আসছে যে উনার বাড়ির সামনে একজন কে থাকতো, কামার। সারাদিন লোহা পিটানোর কাজ করতো, এটা ওনার পেশা ছিল। তো উনি একসময় ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্ন দেখেন ওই কামারকে, ওনার বাড়ির সামনের ওই কামারকে দেখেন যে উনি খুব হাসি মুখে আছেন, খুবই নাজ ও নেয়ামতের মধ্যে আছেন কবরের মধ্যে। তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মনে কৌতূহল জাগলো, আমি তো দিনের সকল ময়দানেই উপস্থিত হই, রাত্রেবেলা ইবাদত করি, হাদিস পড়াই, ফিকহ পড়াই, জিহাদের ময়দানে যাই, সব ময়দানে আব্দুল্লাহ ইবনে মুবারকের সরব উপস্থিতি ছিল। এই লোক সারাদিন দোকানে লোহা পিটাইতো, তার এমন কি আমল সে কবরের মধ্যে এত আনন্দে আছে, উৎসবে আছে? এটা জানার জন্য কৌতূহল তৈরি, তার স্ত্রীর কাছে গেছে, জিজ্ঞাসা করে তোমার স্বামীর ব্যাপারে আমি এমন স্বপ্ন দেখছি, তুমি আমি নিশ্চয়ই তার কোনো ভালো কোনো আমল আছে, সেই আমলটা আমি করে আমিও এগিয়ে যেতে চাই, আমাকে সে আমলের কথা বলে। তো স্ত্রী বললো যে উনি আমল করার সুযোগই পায় কোথায়? উনি তো আমল করার সুযোগই পাইতেন, উনি তো সারাদিন দোকানেই থাকতেন। বাকি একটা জিনিস ওনার মধ্যে আমি লক্ষ্য করেছি, সেটা হলো উনি মাঝে মধ্যে রাত্রেবেলায় উঠে আপনার বাড়ির দিকে, আমাদের ঘর থেকে আপনার বাড়ি দেখা যায়, আপনার ঘর দেখা যায়, আপনি যে রাত্রেবেলায় তাহাজ্জুদের সময় উঠে লম্বা সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন, এটা দেখে সে অনেক সময় চোখের অশ্রু ছেড়ে দিত। যে আল্লাহ, উনি বলতেন আল্লাহ আমার দ্বারা তো রাত্রেবেলায় এতটুকু সময় দেওয়া আপনাকে সম্ভব না, সারাদিন আমি মেহনতের কাজ করি, নিজের হাতের কাজ নিজে করি, আমার দ্বারা এটা সম্ভব না, যদি আমার এরকম সুযোগ হইতো আমিও এরকম রাত্রেবেলা উঠে প্রতিদিন আপনার দরবারে দাঁড়িয়ে যেতাম। আব্দুল্লাহ মুবারক বলছি কাহিনী এটাই। এই আফসোসকে আল্লাহ তাআলা কবুল করে উনাকে মাফ করে দিয়েছেন, উনার কবর আযাবকে আল্লাহ মাফ করে উনার দারাজাতকে বুলন্দ করে দিয়েছেন। তাই যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে সে ঈর্ষার উপযুক্ত, তাকে দেখা উচিত, তাকে দেখে এগিয়ে যাওয়া উচিত। তাহাজ্জুদের নামাজ পড়ার দ্বারায় এবং নামাজ পড়ার দ্বারা, নামাজ সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, গুনাহ থেকে বাঁচা কি হবে? সহজ হবে। পাঁচ নামাজ এবং সাথে সাথে যদি আরো বাড়তি কিছু নামাজ থাকে, এগুলো পড়ার দ্বারা আমার গুনাহের অভ্যাস যদি থাকে, বিশেষ করে গোপন গুনাহ এবং ব্যক্তিগত গুনাহ, এগুলোর অভ্যাস থাকে, আস্তে আস্তে নেক আমলের পরিমাণ বাড়ালে গুনাহের পরিমাণও কি যাবে? কমে যাবে। আল্লাহ আবু হুরায়রা থেকে আসছে হাদিস, উনি বলেন যে যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্না ফুলানান ইউসাল্লি বিল-লাইল ফাইদা আসবাহা সারাকা। রাসূলকে এক লোক এসে বলতেছে অমুক লোক রাতের বেলা উঠে নামাজ পড়ে, সকালে ফজরের নামাজে পড়ে, কিন্তু সকালে সে চুরি করতে যায়, এর ব্যাপারে আপনি কি বলবেন? রাসূল বলে ইন্নাহু সায়ানহাহু মা তাকুলু, সে চুরি করার অভ্যাস তো, ইনশাআল্লাহ তার নামাজ যদি ঠিক থাকে একসময় সে চুরি বন্ধ করে দিবে। তো আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ বলতেছে নামাজ মানুষকে অন্যায় কাজ, গর্হিত কাজ, শরীয়ত বিরোধী কাজ, গুনাহের কাজ, হারাম কাজ, ফাহশা মুনকার, হারাম কাজ থেকে বাধা দেয়। তো নামাজ তো আসলে বাধা দেয়, আমরা বাধা মানতেছি না। অনেকে আছে না নামাজের পরে গুনাহ করে। নামাজ শুধু নামাজ না, তো প্রত্যেকটা ইবাদতই, রোজা বলেন, হজ বলেন, প্রত্যেকটা ইবাদতই ওই ইবাদতকারীকে বলে এই কথাটা, তুমি যে আল্লাহর ইবাদত করতেছো এটার দাবি হলো এটা আল্লাহর নাফরমানি করবে না। তো ইবাদত তো বলে, কিন্তু আমরা কি করি না, শুনি। তো এই জন্য আমাদের অনেকের গুনাহ নেক আমলের সাথে সাথে বদ আমলও জারি থাকে। এটার দ্বারা এটা মনে করা যাবে না যে আমার নামাজ কোনো কাজে হচ্ছে না। এখানে কয়েকটা জিনিস বুঝতে হবে। একটা হলো কি, হয়তো আমার নামাজ হচ্ছে না, নামাজের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমি কি রক্ষা করতে পারতেছি না। ওযু ঠিক নেই, নামাজ হবে কোত্থেকে? তাহারাত ঠিক নেই, নামাজ হবে কোত্থেকে? তারপরে রিয়া আছে, তাহলে তো নামাজ হবে না। নামাজ যদি যেভাবে হওয়ার কথা সেভাবে হয়, আল্লাহ বলতেছেন অবশ্যই ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে বড় সত্যবাদী আর কেউ নাই, অবশ্যই বান্দাকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে, তা তাহাজ্জুদ রাখবে। এই হাদিসটা আসছে মুসনাদে আহমদে। তাহাজ্জুদ পড়ার দ্বারা একটা দিন অর্জন হবে, সেটা হলো আপনি মুস্তাজাবুদ দাওয়াত হবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। মজার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আমার উম্মতের মধ্যে থেকে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তির কথা এখানে আসছে যে সে দুইজন ব্যক্তির একজন হলো ইয়াকুমু
আহাদুহুমা ফিল লাইল ফায়ুআলিজু নাফসাহু ইলা তুহুর, সে রাত্রে বেলায় দাঁড়িয়ে যায়, খুব কষ্ট করে সে ঘুম থেকে উঠে যায় এবং কষ্ট করে সে তাহারত অর্জন করে, ওযু করে। তা আমরা যে রাত্রেবেলা ঘুমাই, ঘুমের মুহূর্তে, ঘুমের সময় শয়তান আমাদের উপর, আমাদের শরীরের মধ্যে কিছু গিট দিয়ে ফেলে, গিট। তো বন্দা যখন ওযু করা শুরু করে, ওযুর কয় ফরজ? 4 ফরজ। প্রথম ফরজ যখন সে হাত ধোয়, তখন তার একটা গিট, শয়তানের দেওয়া 4-5টা গিটের মধ্যে একটা গিট খুলে যায়। চেহারা ধুলে আরেকটা খুলে যায়, হাত ধুলে আরেকটা খুলে যায়, পাও ধুলে আরেকটা গিট কি খুলে যায়। তো তখন এই যে সে যখন রাত্রেবেলা ওযু করে নামাজ দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বা অদৃশ্যের জগৎকে, আমরা যাদেরকে দেখি না, আল্লাহ তাআলা যে সকল মাখলুক, তাদেরকে আল্লাহ তাআলা বলে, উনজুরু ইলা আবদি, আমার এই বান্দাকে দেখো, ইউআলিজু নাফসাহু, সে কত কষ্ট করে রাত্রেবেলায় মায়ার ঘুমকে, ক্লান্তির ঘুমকে, সাথে পাশে স্ত্রী আছে, সন্তান আছে, সবাইকে পিছনে রেখে সে আমার শরণে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহর খাস বান্দাদের আলোচনা করতে গিয়ে এটা বলছেন সূরা সাজদায়, যে আমার খাস বান্দাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায় আল্লাহর শরণে, আল্লাহর ভয়ে। তো ওই সকল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া দরকার আছে না নাই? আল্লাহ বলেন, এই ব্যক্তির প্রতিদান কি? মা সাআলানি আবদি হাদা ফাহুয়া লাহ, এই ব্যক্তি আমার কাছে যা চাইবে সে আমার থেকে তাই পেয়ে যাবে, যা চাইবে তা পেয়ে যাবে। মুসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান হাদিস। তো তাই তো দেখা যায় যে সকল আম্বিয়ায়ে কেরামের দাব, তাদের অভ্যাস, চিরচারিত অভ্যাস, সকল সাহাবায়ে কেরাম, সকল আউলিয়ায়ে কেরাম, যাদের নাম আমরা শুনি, যাদের নামে আমাদের জবান তাজা হয়ে থাকে, কথা বললে তাদের নাম বলতে, যা হাসান বসরি নাম আসছে না, আবু হুরায়রা নাম আসছে না, এই যত নামগুলো দ্বারা কিয়ামত পর্যন্ত মানুষের ঠোঁট তাজা থাকবে, জিহ্বা তাজা থাকবে। আল্লাহর খাস বান্দারা, আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, হাসান আল বসরি, সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা, যাদের নাম বলেন, এরা প্রত্যেকেই কি ছিল? তারা যে আল্লাহর কাছ থেকে মকবুলিয়ত অর্জন করছেন কিসের মাধ্যমে? এই তাহাজ্জুদের মাধ্যমে। এমন হয়ে গেছে যে যে দোয়াই করে সেই দোয়াই কি? সুফিয়ান সৌরির কথাটা বলে ফেলি। সুফিয়ান সৌরিকে গ্রেফতারের আদেশ পাঠাইছে খলিফা মনসুর। তো উনি হজ করার জন্য মক্কা আসতেছে। তো উনার কিছু হিতাকাঙ্ক্ষী উনাকে এসে বলল, আপনার জন্য ওয়ারেন্ট জারি হয়েছে। উনি তখন হারাম শরীফে বসা। এটা বলার সাথে সাথে উনি পালায় নাই, উনি সাথে সাথে উঠে গেছে, উঠে কাবার চত্বরে গেছে, কাবার গিলাপ ধরে বলছে, দোয়ার স্বরে বলা নাই, বলছে যে আল্লাহর কসম, খলিফা মনসুর মক্কার এরিয়াতে ঢুকতে পারবে না। আয় আল্লাহ, আপনি খলিফা মনসুরকে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন, এইভাবে দোয়া করেন। কি বলছে? আল্লাহর কসম, খলিফা মনসুর মক্কার এরিয়াতে ঢুকতে পারবে না। খলিফা মনসুর মক্কার এরিয়াতে ঢুকার আগে আগে তার ঘোড়া তাকে এমন এক আসার দিল, আসার সাথে সাথে পড়ে গেল, ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে খলিফা মনসুর মারা গেছে। যে খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে শহীদ করেছে, ইমাম আবু হানিফাকে জেলে নিয়ে গেছে, সুফিয়ান সাউরির বদদুয়ায় মারা গেছে। আল্লাহর ওলিরা এভাবে ওলি হয়েছে, যেটা আল্লাহকে বলছেন সেটাই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এমন বান্দা হইতে হলেও তাহাজ্জুদ পড়তে হবে। তো আসুন আমরা এই শীতের মৌসুমটাকে কাজে লাগাই। মাঝে মধ্যে রোজা রাখি, সোমবারে রাসূলুল্লাহ রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, তারপরে আইয়ামে বীজের রোজা আছে, এগুলো রাখি। তারপরে শীতের রাতটাকে আমরা, এই বাকি অল্প কিছুদিন সময় আছে, এই আমলটা এখন থেকে শুরু করে এক রমজান পর্যন্ত, শীতকাল পার হতে পারতে রমজান চলে আসবে, রমজান তাহাজ্জুদের সুযোগ আছে। আমরা সকলেই এই লম্বা রাতকে গনিমত হিসেবে নিব, আল্লাহর কাছ থেকে যা চাওয়ার চেয়ে নিব, এবং আশা করি এই নেক আমলগুলোর মাধ্যমে আমাদের গুনাহের পাল্লা কমতে থাকবে, গুনাহের অভ্যাস কমতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।